ডিউরিং অ্যান্ড আফটার আজান, আজানের সময়ের রঙিন সন্ধ্যা। এমন সন্ধ্যা বাংলাদেশ থেকে বছরে দুই একবার দেখা যায়। শিল্পীদের চোখ যায় আকাশে, আপনাদের জন্য দেখানোর ব্যবস্থা হইল। এই আজানটি হলো সারুলিয়া মনুমিয়ার বাড়ির আজান। কি স্মৃতিমধুর! এই সন্ধ্যার সময় রঙিন আকাশের সাথে কি মানাচ্ছে। মনুমিয়া মসজিদ থেকে ভেসে আসছে এই সুমধুর শব্দ। যতই সময় পেরোচ্ছে আকাশ, পশ্চিম আকাশ ততই রঙিন হচ্ছে। এমন রঙিন আমি এক মাঠের মধ্যে নৌকায় বরযাত্রায় ছিলাম। চারিদিকে গ্রামগুলা দেখা যাচ্ছিল না, এমন ছোট ছোট দেখা যাচ্ছিল, এরকম কালো লাইনের মতো, যেরকম দেখা যাচ্ছে মনুমিয়ার বাড়ির গাছগুলা। আর নিচে পানি, মনে হচ্ছিল পুরো পৃথিবী রঙিন। পানি, আকাশ চারিদিকে রঙিন। এই যে আজকেও দেখেন চারিদিকে রঙিন, পৃথিবীর চারিদিকেই রঙিন। পশ্চিম আকাশ থেকে রঙিন তৈরি হয়ে একেবারে পূর্ব আকাশ পর্যন্ত পুরোটাই রঙিন। আমার এখানে একটু খেয়াল করেন, দেখবেন যে আমি ঘুরে ঘুরে তাদেরকে দেখাচ্ছি। এটা অনেকে খেয়াল করে না, শহরে থাকলে শহরের পরিবেশে এই রং চোখে পড়ে না। ওই শহরের পরিবেশে শুধু রিক্সা আর গাড়ি প্যাঁপো প্যাঁপো শব্দ, ওই শব্দের কারণে গা বাঁচায় চলতে গিয়ে গাড়ির ফাঁকে ফাঁকে চোখ পড়ে না আকাশে। যার জন্য আমার এই প্রয়াস আপনাদের জন্য একটু দেখানোর ব্যবস্থা করলাম। একটু দেখেন এই গাছের পাতায় কি রং পড়েছে, ডালগুলোতে কি রং পড়েছে, সমস্ত আমি একটু খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। রং হলুদ থেকে আপনার লাল, লালের বিভিন্ন গ্রেড, কমলা রঙে ছেয়ে গেছে পুরা। সূর্যের আলোগুলা ছটা দিয়ে বের হয়ে আসছে। আমার যেমন ভালো লাগতেছে শিল্পী, আপনাদেরও ভালো লাগতেছে দেখবেন। তারপর দেখেন নীল আকাশে, ওইখানে নীলটা কেমন তৈরি হয়েছে ওই রঙের সাথে। আসলে প্রকৃতি, বাস্তবতা যে কি জিনিস একটু খেয়াল করেন, দেখতে পাবেন।